হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল এখন উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এখন আমি আব্বুকে ডাক দিব, কারণ আব্বু এখনো ঘুম থেকে ওঠেনি। আর আম্মু সকলের আগে উঠে যেয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ আমি স্কুলে যাব। এই জন্য আম্মু সকালে ওঠে সবার আগে। তো আমি এখন আব্বুকে ডাক দিই। এই দেখেন, আব্বু এখনো শুয়েই আছে, ওঠেনি। এত সকাল হয়ে গেছে, ছেলে মানুষের কিন্তু অনেক সকালে ওঠা লাগে, তাও দেরিতে ওঠে। আব্বু, ওঠো। কি একটু পড়া না, সকাল হয়ে গেছে। দেখো, তোমার আগে আমি উঠে বসছি। তুমি তো প্রত্যেকদিন আমার আগে ওঠো, আজকে কেন এত দেরি হলো? শোনো, সকালে এত বেশি ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুমি দুপুরে ঘুমাসো, খাওয়া দাওয়া করে গোসল করে, ওটা ভালো হবে। আমার ভাইও দেখেন ওঠেননি, আমার ভাইও ওঠেনি এখন পর্যন্ত। একটু পরে ওর মাদ্রাসা আছে। আসলে আমরা দুইজনে, মানে আম্মু আর আমি সকালে উঠি, আর আমার আব্বু আর ভাইয়া একসঙ্গে অনেক বেলা পর্যন্ত ঘুম পাড়ে। এটা হ্যাঁ, এই যে দেখেন, আমার আব্বু প্রতিদিন সকালবেলা উঠে এইভাবে গা চারা দেয়, এতে হাত পারো লম্বা হয়। দেখেন, ছোট ছেলে লাগান্দি করে ইচ্ছে আজকে। ছোট ছেলে লাগান্দি করে লাভ নেই। দেখো না, আমি কত সকাল সকাল উঠে বসছি। তো গাইস, আমি একটু পর স্কুলে যাব, এর জন্য এখন আমি রেডি হয়ে থাকবো, যাতে আমার যেতে কোনো দেরি না হয়। এখান থেকে স্কুল ড্রেসগুলো নিয়ে নি। কতগুলো কাপড় পরছে। তুমি কি করিচ্ছ? আমার দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করিচ্ছ? যাও যাও। এতগুলো কাপড় ফেলে দিচ্ছে, আম্মু দেখলে আমার কাছে দিবি। কয়টা বাজে এখন? মনে হয় তো 7:30। এত এত সকালে স্কুল যাবা তুমি? না, রেডি হয়ে থাকি। রেডি হয়ে থাকলে দোষ কিসের? রেডি এখন দুটো বই দেখলো তাহলে এনে তা বই দেখমু, তো স্কুলে যেয়ে দেখমু। আম্মু গেছে ছাদে রান্না করতে, আর আম্মু যখন রান্না করতে যায় আমার নিচ থেকে অনেক কিছু নিয়ে যেতে হয়। তো আম্মুর কাছ থেকে শুনে আসি কি কি নিয়ে যেতে হবে, তারপরে সেগুলো আমি আম্মুর হাতে দিব। আম্মু রান্না বান্না করবে। ও আম্মু, আমি তো উঠে পড়ছি, সাথে আব্বুকে ডাক দিয়ে তুলছি। এখন খালি সাইদ বাবু আছে, ও পরে উঠবে ঘুম থেকে। কিছু কি লাগবে তোমার? হ্যাঁ, লাগবে। এখন আমি বড় কাঁঠালটা আম্মুকে এনে দিই, আর সেটা আম্মু কুটে বেছে তারপরে গোস্ত দিয়ে রান্না করবে। আর কাঁঠাল ভাজি কিন্তু গোস্ত দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। এই জন্য আজকে সকাল সকাল করতেছে, গরম গরম খেয়ে স্কুলে যেতে পারবো। ও, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। এই যে সেই কাঁঠালটা, এটা এখন আমি আম্মুর কাছে দিয়ে আসবো। কাঁঠাল নিয়ে আসছে, আমার গায়ে হাঁপসে গেছে। ধরো, এটি ছেড়ে দিই। সকাল সকাল প্রতিদিন এরকম আমার কাজ করে দিতে হয় আম্মুকে। আর অল্প একটু কাজ না করে দিলেই বলে কাজ করে না, একটু কাজ করে না, সারাদিন ফোন ঘাটে, পরে না কিছু না, দুনিয়ার কথা খাই। ওই পাশে খাও, চুলার পাশে। ও, আবার তুমি আমার ঘুটো যাবার তরকারি রান্না করে হয়নি। গাইস, এইদিকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এইদিকে আম্মু কাঁঠাল করতেছে। জানি না আম্মু রান্না কত দূর, আমি আজকে হবি না। আম্মু আজকে না খাই যাইতে হবে, তুমি থাকো। ওই যে গোস্ত তুলে দিছি না, কষানিটা হয়ে যায়, ককি দিয়ে ভাত খেয়ে যাও। হোক, আজকে সকালে খাইতেও মন যাচ্ছে না। খেয়ে যাও বাবা। মন যাচ্ছে না আম্মু, যাই। তুমি না খায়া গেলে তো আমার খারাপ লাগবে বাবা, একটু খায়া যাও। না, এখন খামো না, আসে খামো হয়নি। আমার জন্য থুয়ে দিও, আমি যাই। আচ্ছা, দেখে শুনে যায়। আচ্ছা, তো এখন আমি স্কুল যাবো, এই জন্য বের হয়ে পড়লাম। গাইস, আমি এখানে অপেক্ষা করতেছি। দিনের আম্মু তো রান্না করতেছে, আর ততক্ষণ আমরা অপেক্ষা করবো যতক্ষণ রান্নাটা না হয়। আর সে কিন্তু অনেক কাজ করে ছাদের উপরে। ওই যে দেখেন কাজ করতেছে, অনেক খড়িগুলো শুকায় গেছে, মানে রান্না করার জন্য যে খড়িগুলো সেগুলো বিছিয়ে দিচ্ছে রান্না করার জন্য। আর রোদ উঠছে প্রচুর, শুকাতে হবে গাইস। আর এদিকে জিনের আম্মু রান্না করে আমার জন্য ডাকতেছে, আর প্রচন্ড রোদ আজকে ছাদে, আর গরম।